হাই, ওয়েলকাম টু ডিআইকে। এই ভিডিওতে আমরা জানব ওয়েব ডেভেলপমেন্ট কি। ওয়েব ডেভেলপমেন্টকে কয় ভাগে ভাগ করা যায় এবং এটি কিভাবে কাজ করে। তো চলুন শুরু করি, তবে ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক। ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করার প্রক্রিয়া। বর্তমানে সারা বিশ্বে 1.1 বিলিয়ন এর মতো ওয়েবসাইট আছে। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো না কোনোভাবে ওয়েবসাইটের সাথে অন্তর্ভুক্ত। যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, লিঙ্কডইন, এইগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই বড় বড় টেক কোম্পানিগুলো ওয়েবসাইটের উপর নির্ভর করে চলে। সো আমরা যদি ওয়েবসাইট ছাড়া এদের কথা চিন্তা করি, এরা একদম ভ্যালুলেস। কারণ ওয়েবসাইট ছাড়া এদের অস্তিত্ব চিন্তা করাই যায় না। তাই আমরা অনুধাবন করতে পারছি ওয়েবসাইট একটি বিজনেসের জন্য কত গুরুত্বপূর্ণ। ওয়েব ডেভেলপমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যে ইন্টারফেস আমরা দেখতে পাই। আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি, ফেসবুকে যে বিষয়গুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। যেমন আমরা বিভিন্ন ধরনের পোস্ট, ভিডিও, প্রোফাইল পিকচার এবং আরও অনেক ফিচার্স দেখতে পাই। অন্যদিকে আমরা একটু ইউটিউবের কথা চিন্তা করি। ইউটিউবে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। এক কথায় একটি ওয়েবসাইটে আমরা যা কিছু দেখতে পাই সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ওয়েল দেন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যা ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভার সাইটের সাথে কাজ করে। যেমন আমরা যখন ফেসবুকে কাউকে মেসেজ দেই, মেসেজটি সেই ব্যক্তির কাছে চলে যায়, সেই ব্যক্তি আবার মেসেজটির রিপ্লাই দিতে পারে। এইভাবে আমরা কমিউনিকেশন করতে পারি। অন্যদিকে আমরা যে পোস্টগুলো দেই, এই সমস্ত কিছু সার্ভার সাইডে স্টোর হয়। এই জন্য এই পোস্টগুলো আমাদের প্রোফাইলে থেকে যায়। আবার আমরা চাইলে পোস্টগুলো ডিলিট করতে পারি। এই যে বিষয়গুলো ভিতরে ভিতরে ঘটে, এইগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। আমরা ইউটিউবে কোনো কিছু সার্চ করলে সেই বিষয়ের ওপর ভিডিও রেজাল্ট চলে আসে এবং আমরা ভিডিওগুলো দেখতে পাই এবং লাইক এবং কমেন্ট করতে পারি। এই যে বিষয়গুলো ভিতরে ভিতরে ঘটে, এইগুলো হচ্ছে ব্যাকএন্ডের অন্তর্ভুক্ত। এইগুলোর জন্য সার্ভার সাইড
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা জানব ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। সো নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।